কি কখনো দেখছেন শাহমরের মাজারে যে হাতি এসে সেজদা দেয়, আসলে ঘটনা কি সত্য? সত্য দিয়ে মানে আমি যাহারা যাইতাম সবসময় যাইতাম হ্যাঁ। গুয়াজন মেলা এত যাইতাম 3 দিন থাকি তো যার মিন লইয়ে বারোর সাথে গড়িয়ে বেড়া চালিয়ে বাড়ির মাঝে আগে কিন্তু এ হাতি কি এখনো আসে? এখন 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 দূরাই বাড়ি করে গিয়ে এখন এখন নয় ওর কিন্তু একটু দূরে আসে। সময় সময় রাতি আইয়ের সালাম করে এখনও যাবে ও এখনো আসে, সালাম করে যাই। সালাম করে রাতি যাবে ব্যাংকে কই টাকা যাবে। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মাজারের মাঝে রাতি আইয়ের সালাম করে যাবে কই টাকা যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দিনের মাঝে কই টাকা যাবে। ও আচ্ছা, ওই দিনের আসলে ওই যে ইয়ে দেখা যায়, মাঝে না দেয় আমার সালাম পায়ের চিহ্ন দেখা যায়, পায়খানা দেখা যায়, এগুলো দেখা যায় নাকি? দেখা যায় তার সালাম করে যাবে সালাম করে যায় এখনও আছে। ও ওই বাড়ি করে নেই এখন হাসেন নয় কাছে নয় না? শুধু দূরে এখন দূরে থাকে। আচ্ছা ঠিক আছে। আগে দেখা থাকে এই অলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। শাহ আমর যখন এই জগৎ অবস্থান করছিল তখন এই জগতের মাঝে আসার পরে শাহ আমর দেশে দেশে ঘুরে বেড়াইতো দেখতো। এই সময় যখন ইন্ডিয়া হলো, যখন একটা দুর্গা পূজার সময় হইতো, তারা দুর্গা ফেলাইতো, সকল মুসলমানগুলো সবগুলা ওই নদীতে ছাওয়ার জন্য ওইখানে চলে যেত। আচ্ছা। যখন একদিন আসতে সময় শাহ আমর চোখে পড়ে গেছে, হাইরে একটা আশ্চর্য মনে করি এর একটা সোয়ার হাই শাহ আমর। তখন এটা আমিও শুনছি, খুব বয়স্ক মানুষের থেকে শুনছি এরা মারা গেছে। তখন আসার পরে আশ্চর্য করার পরে এখন এক দৌড়ে চলিয়েছিল ওই যে পাহাড়ে অবস্থান করছিল, যে মাজারগুলো আছে ওই মাজারে, ওই পাহাড়ে উঠি একটা চিন্তা ভাবনাগুলো আল্লাহ থেকে হইত্যা আনছিল। আল্লাহ এই মুসলমানের এতগুলো মুসলমান এই খারাপ জগতে চলে যাচ্ছে, এগুলোর কীভাবে ফিরে যায়। তো ওর একটা বলছিল, তুমি একটা এখানে একটা তোমার নামের একটা মেলা দাও। এখানটার নাম হয়েছিল গোরাদ্দুর মেলা, মানে মেলাটার নাম হয়েছে গোরাদ্দুর মেলা চকরিয়া। তো শাহমুরে চিন্তা করি গোরাদ্দুর মেলাটা জনগণের ছাড়া দিছে, তারা একটা মেলা করছে। মেলা করার পর থেকে ওইটা আর মুসলমান ওইদিকে আর যায় না, এইদিকে গেছে। এখান থেকে আসার পরে শাহমর অবস্থান নিছে, শাহমন ইন্টাকাল হয়েছে। ইন্টাকালানোর পর থেকে আর শাহমর আর কোথাও লোয় চলতে লোয়ে গেছে, এরা তো ইন্টাকালার পরে আর কারো দেখা হয় নাই। তখন স্বপ্ন দেখে বিভিন্ন মানুষজন খুব ওকে বেশি বেশি টানা ছিল। কিছু যারা বুড়াবুড়ি আসছিল, এখানে শ্বাস আছে, বাস আছে, জায়গা জমি আছে, এরা দেখতো, এরার সাথে গল্প সমান হইতো। এরা দেখতো, এদের সাথে কথাবার্তা বলছে। এরা বসার পরে উনি টাকালানোর পরে যখন গেছে তখন হাতি আসতো। হাতি আইয়ে পাহাড়ে কোনোদিন পা দিত না। তাই? হ্যাঁ, মানে যেই পাহাড়ের মধ্যে ওমর শাহ রহমতুল্লাহর মাজার। হ্যাঁ, এটা শাহ আমর রহমতুল্লাহ। হ্যাঁ, শাহ আমর। তখন ওই শাহ আমরের এমন মানা মানতো, সালাম দিত, সুরাতাগুলো ওইখানে উপরে দিত, পাগুলো নিচে থাকতো। তবে ওই পাহাড়ে কিন্তু পা যেত না। এরা আসি সারি দিয়ে পাহাড় গিরি ফেলতো, 20-25টা হাঁটি আসতো। আচ্ছা। হ্যাঁ, ওই পাহাড়ে এর পুগে এখনো বর্তমানে এর পুগে পাহাড়ে কিন্তু আতি আসে। মানে এই 10-15 দিন মনে, এখন তো আনো সিজন আছে না, এখন আসবে। কিন্তু এখন অনেক বাড়িঘর হওয়ার কারণে এদিকে হাতিগুলো আর আসতেছে না। এই অল্প হদ্দক ভিতরে ঢুকলে কিন্তু হাতি পাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ, এখানে তো তখন আমি ওইদিকে যাওয়া আসার না, আমি আমার কালার বাড়ি যেতে গেলেও 2-1বার দেখা হয়েছে হাতির সাথে। হাতির দল দেখছেন কখনো? দেখছি। হ্যাঁ, এটা ফাইটনের মাঝে মানিকপুর হাতি আইছে। সবাই গাড়ি চলাচল তারা যোগাযোগ করতো, তারা বলতো ওখানে যাইও না। আচ্ছা। হ্যাঁ, তো কিছুক্ষণ পর একটা গাড়ি কেতো আইলে বা পুষ করতো, পাটিগুলা দেখছে কিনা, ওদের না চলে গেছে না, আইক যে পা আছে, শখ আছে, এভাবে চিহ্ন আছে, তারা চাই চলে আসতো। আর একটা কথা যে শাহ আমল এই চকরিয়া থানা, যদি এই শাহ আমর যদি চকরিয়া থানা দিয়ে নয়, যদি সিটাং যদি কোনো কান হইতো, ওই শাহ আমর আর একটা টাউন হইতো। এই শাহ আমর তো আরেকটা টাউন হইতো, কারণ এগুলো আমাদের চকরিয়ার থেকে মানুষগুলো তো ওনার প্রতি অতটুকু আবেগ নেই যে এন্ডিলা। তো কিন্তু যার একটা নিয়ত আছে, যায় কিলো যায়, ছাগলও যায়, গরুলো যায়, এই কৌতর বাচ্চাগুলো যায়, মুরগিলো যায়, এগুলো যায় জিয়ারত করে, এগুলো কাড়ি ঝিরি গরিব বুনিয়ারে পকির মিস্ত্রি খাবাই, তারা খাই চলে আসতো। হ্যাঁ, ওনার এতটুকু একখানা মর্তবা ছিল।
আচ্ছা, ওখানে দেখি শুক্রবারে হাজার হাজার হ্যাঁ, মানুষ যার শত শত রান্না চলে, এটা কেন? এইটা এই যারা মানুষ করছে, যেন আমি একটা সামর্থ্য একটা কি করব, একটা মুরগি নিয়ে একটা মানুষ করছে, মানুষ আছে না, একটা মানুষ করে, আমার তো অসুস্থ হয়েছি বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা সামর কাছে যাই একটা মানুষ করে আসবো, তো মানুষটা কি হয়, ছাগল লই যায়, কেউ কবুতর লই যায়, কেউ মনে করো মুরগি লই যায়, এগুলো যাই জবর করি, একটা ফোর অনেক ফোর মিসকিন আছে, এগুলারা কাড়ি ছিঁড়ি রান্না বান্না করে খাবাই যাবাই চলে আসতো এরা যার যা নিয়েতে টিয়েতে। এখানে আরো আগের চেয়ে এখন অনেক বাড়ি গেছে, হ্যাঁ আগের চেয়ে অনেক বাড়ি গেছে, এখন লোক আগে কম যাইতো, এখন বেশি। আচ্ছা, এখন বিভিন্ন জায়গা তো শুনতো, হ্যাঁ আস্তে আস্তে জানা হয়েছে। এখন একটা ডাঙ্গি রাস্তার মাথায় একটা গেট আছে, এই গেটটা ছিল না আগে, ব্রিক চলি না ছিল, এখন পিস হয়েছে। তাহলে আস্তে আস্তে মানুষ যাইতে যাইতে একটা সিনা পরিচয় তৈরি, অনেক দূরত্ব মানুষ আসে। আচ্ছা, হ্যাঁ, যার নাকি কক্সবাজার পিনি খাইতে যার হতে একটা মাজার আছে, যারা মাজার ভক্ত তারা ইতার হতো আমরা এই মাজারটা একটা কত। আচ্ছা, আমি মাঝখান দিয়ে একটু বলি, তো আপনি তো জামাত ইসলাম বাংলাদেশ, তো আপনি জামাতের তো অনেকেই দেখি, সবাই না অবশ্য, সবাই বলে ভুল হবে, পিরাউলিদের মাজার ভাঙ্গি ফেলা, এই করো সেই করো, এখন আপনি তো আরো পিরাউলিদের মানে এই যে গুণগান বলতেছেন। না না না, উনি তো অলিয়া, একটা কথা আছে দে ওনার সম্বন্ধে একটা কথা বলি, উনি তো আল্লাহর একজন মানব, দুনিয়া সৃষ্টি করে ওনাকে মর্তবাটা আল্লাহ দিছে। আচ্ছা, ওনার মর্তবাটা আল্লাহ দিছে, কেউ মানুষও দেয় নাই, আল্লাহ পাঠাইছে। তো উনি কীভাবে কী হয়েছে, হ্যাঁ আচ্ছা একটু কথা বিস্কার জানেন মালাক শাহ, হ্যাঁ কুতুব দিয়ে মালাক শাহ, উনি তো আল্লাহ পাক ওনার একটা মর্তবা দিয়ে এখানে মালাক শাহ হয়েছে। তাহলে ওই জায়গার মানুষের বিভিন্ন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় আসে, তাহলে ওনার একটা ভক্ত আছে যাওয়ার জন্য, চাওয়ার জন্য, দেখার জন্য কীভাবে মর্তবা কী পাইছে কী না পাই, এই ধরনের একটা হিসাব আছে। তো ইবেরও তো একটা হিসাব আছে, হ্যাঁ। তো জমাতে শুধু বলতেছে যে শুধু একটা কথা, মাজার যায় সজিদা করা সিঁড়ি, সজিদা করিও না, মহিলা মাজার যাইও না, হ্যাঁ মহিলার এবাদত গড়ের পর্দায়, আচ্ছা, হ্যাঁ ওইখানে মাজারে না, মাজারে কোনো মহিলার কি নাই, পর্দা নাই। যখন 10 জনে দেখে যাই সজিদাত পরের যাই কান্না রান্না, তুমি কান্না রান্না তোমার স্বামীর বাড়িতে করো, হ্যাঁ হ্যাঁ তুমি ওইখানে কেন যাবে, ওইখানে গেলে বিভিন্ন মানুষের দেখে শুনতেছে, হ্যাঁ। ওমর রহমতুল্লাহর মাজারে মানে ওখানে যে মেলা হয়, আসলে মেলাটা কিভাবে প্রচলিত হয়েছে আমাকে বলুন তো একটু। মেলাটা তো উনি যখন ঘোষণা দিয়েছে তখন আস্তে আস্তে এখানে ওই যে মেলাগুলো তো জমিনগুলো চাষাবাস হইতো, এগুলোর দাম কাটি ফেলতো, অগ্রহণ মাস মানে এগুলো চলতো বেশিরভাগ অগ্রহণ মাসে, তো অগ্রহণ মাসে শীতকালে, বেশিরভাগ শীতকাল, ওই সময় মানে মেলাগুলো হতো। মেলাগুলো যখন হতো, মেলাগুলোর জন্য আমরা প্রস্তুত থাকতাম আরও 3 মাস আগে 4 মাস আগে, হ্যাঁ আমাদের বুদ্ধর মেলা ওই মাসে, এখানে ডেগলা দিলে সবাই মেহমান অতি দূরে দাঁড়া থাকলে এগুলোও চলে আসতো, এগুলো মেলাগুলো সাহায্যের জন্য অনেক মানুষ হতো, মেলা অনেক মানুষ, ওই মেলাটা অনেক মজবুত, অনেক সুন্দর, মানুষের শুধু গুরুজন মেলা দেখার জন্য। আমাদের যদি কোনো মেহমান দূরে দাঁড়া থাকলে এগুলো তাড়াতাড়ি মানে। মেলাটা চালু হয়েছে কিভাবে বা কবে থেকে? কবে থেকে এটা আমার দাদা তারা দেখছে কবে থেকে চালু হয়েছে। তার মানে কি শাহ ওমর রহমতুল্লাহ থাকা অবস্থায় কি এটা চালু হয়েছে, মানে কয়েকশো বছর ধরে? হ্যাঁ থাকা অবস্থা, উনি থাকাকালীন হয়েছে, তাহলে তো কয়েকশত বছর ধরে এই মেলা। মানে এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় ঘোড়ার দৌড়ের মেলা। ঘোড়ার দৌড়ের মেলা, এটা ঘোড়ার দৌড়ের মেলা। হ্যাঁ আমি ঘোড়া এখানে 6-7টা ঘোড়া নিত, যেটা জিতে এটা পুরস্কার পেত, এটা পুরস্কার হইতো, হ্যাঁ পুরস্কার পেত। যতগুলো ঘোড়া দৌড়াতো এখানে মানে একটা চক্রদির একটা বিল আছে, এমন দৌড়া দৌড়তো, মাথা দৌড়া দৌড় করতো, যেটা জিতে আসতো। আচ্ছা, হ্যাঁ আমার আল্লাহ পাক বললাম মারা গেছে, ওনার কথাটা বলে দিত আল্লাহ পাকের রব্বুল আলামিন, আল্লাহ আর কোনো মাপ করো ওনার উচিত হইল। তখন একটা জিনিস এত সুন্দর হইতো, বিভিন্ন মানুষের আনন্দ ভোগ করত, বিভিন্ন জাতিও দেখ ন, মুসলমান ন, তাও বিভিন্ন জাতি, ওটার জন্য বিভিন্ন মেলার জন্য বিভিন্ন দূরত্ব মানুষ বিভিন্ন খেলনা পাতি নিয়ে এখানে কত বাজার হাট বাজারের মতো অ্যাভেলেবেল চলতো, এখানে আমরা অনেক আনন্দ করছি, অনেক আনন্দ করছেন না? আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে শাহ ওমর রহমতুল্লাহ যেভাবে এই মেলাটা চালু করছেন, যে উদ্দেশ্যে চালু করছেন সেটা সফল। তাহলে এখন
এই যে মেলাটা হয় মূলত যেদিন মুক্তি পূজা হয় হিন্দুদের, মুক্তি ফেলানো হয় হ্যাঁ, পানিতে, মুক্তি পেলানো, ওই দিন হ্যাঁ ওই দিন, তারিখে। ওই দিনেই ঠিক আছে ওই দিনেই মেলাটা ঠিক হয়, যে ঘোড়ার দৌড়ের মুসলমানরা যেন এই মুক্তির ওই দিতে যান নাকি না, মানে মনটা না যায়, না যায়, মানে দিনটা মুক্তি যেন যেখানে ওইদিকে ফেলতেছে না ওখানে যায়। মুসলমানরা এটা দেখতে না আমাদের যায়, জন্য হারাম। মেলাতে চলে আসে। হ্যাঁ, ওইটা আমাদের জন্য মানে এটা হারাম, হারাম মানে আমাদের মুসলমান জন্য এটা উপযোগ্য নয়। বুঝতে পারছি।